তোমাদের জন্য বানাবো এমন 3টা মেশিন, যে মেশিনগুলো ক্রাফটিং কাজের জন্য অনেক বেশি জরুরি। আর সবার ফার্স্টেই থাকবে টেপ কাটার মেশিন, আর সেকেন্ডলি থাকবে পাঞ্চিং মেশিন, আর সবার লাস্টে থাকবে পেপার কাটার মেশিন। তো চলো তাড়াতাড়ি বানানো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা বানাবো টেপ কাটার মেশিন, আর সেটা বানানোর জন্য কার্ডবোর্ড থেকে আমি এভাবে কাটা নিছি একদম আসল টেপ কাটার মেশিনের মতো। তারপর নিয়ে নিছি মাস্কিং টেপ, যেটাকে আমি এখান দিয়ে লাগাবো। তোমরা চাইলে মাস্কিং টেপটা নাও লাগাইতে পারবো, এর বদল তোমরা সাদা টেপটাও লাগাইতে পারো। ফার্স্টে তো আমি ভাবছি আমি মাস্কিং টেপের দাম মনে হয় অনেক, পরে দেখি মাত্র 20 টাকা। তোমরা যদি আমার মতো গরিব হয়ে থাকো তাহলে তোমরা এটাও কিনতে পারবা। তো ফার্স্টে এটার উপর দিয়ে এভাবে আমরা কাটা নেই, আর তারপরে এই চারপাশ থেকে এভাবে কুটি কুটি করে কাটা নেই, যাতে এটা খুব সহজে লাগানো যায়। কার্ডবোর্ডটা কাটার পর যেহেতু এই পাশটা ফাঁকা হয়ে যায়, তো এটা লাগানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে এই জায়গাটা ভরাট থাকে। দুই পাশ দিয়ে আমি একইভাবে টেপটাকে কাটা নিব, আর তারপর এটাকে ভালো করে ঘষা মাজা নিতেছি যাতে কোনো জায়গা না ফাঁকা থাকে। আর দুই পাশ দিয়ে অনেক ভালো করে চাপ চাপ দিয়ে এরকম টপগুলো সবগুলো লাগাই ফেলি। আমি এখানে ট্যাপকে পুরো টপ টপ বানাই ফেলছি। তো যাই হোক, আমার এখানে একটা ভালোভাবে কমপ্লিট করে হয়ে গেছে। এখন এটাকেও করে ফেলবো ভাবে। আমি এখানে টেপ লাগানোর আজারের কাজটা আমি আগেই করে ফেলছি, আর সেটাকে এভাবে ভালো করে লাগাই নিছি। এখানে দুইটার মধ্যে এরকম মাস্কিং টেপ লাগানো হয়েছে। তোমরা চাইলে চারপাশ দিয়ে লাগাইতে পারো, আমি শুধু উপরে দিয়ে লাগাইছি কারণ ওইটাই বাইরে দেখা যাবে তাই। আর তারপর নিয়ে নিছি ব্ল্যাক কালার পেপার। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো পেপারই নিতে পারবা। আর ব্ল্যাক কালার পেপারটাকে আমি এটার সাইজ মতো করে কাটা নিছি। তোমরা কি ভাবছো এটা বানানো প্রায় শেষ? রুকো যারা, এখানের কাজ একদমই শেষ হয় না, এখানে আরো অনেক কিছু লাগবে এটা বানানোর জন্য। এখানে দুইটা কার্ডবোর্ড গোল গোল করে কাটা নেই, আর তার মাঝখান দিয়ে এভাবে আমি গোল করে ফোটা করে নেই। আর এটা ফোটা করার সময় বুঝতে পারছি যে কার্ডবোর্ডটা কত বেশি মোটা ছিল, তো এটা তোমরা সাবধানে করবা যাতে ছিঁড়া না যায়। আর আমি এখানে টেপটা লাগানোর জন্য এরকম মাপঝোপ দিতেছিলাম যে কিভাবে করলে একদম ভালো ফিটফাট হবে। আর এই গোল দুটাকে আমি টেপের মাঝখান দিয়ে লাগাবো যাতে এটা ঘোরানো যায়। আর তারপরে সাইডের কার্ডবোর্ড গুলো আমি মাঝখান দিয়ে ফোটা করে নিচ্ছি একই পরিমাণ সাইজে, যাতে সবটা সমান থাকে। আর সাইডের কার্ডবোর্ড গুলোর উপর এখন আমি কালো কাগজটা লাগাই নিবো, তার জন্য আঠা লাগাই নিছি। আর তারপর এটাকে আমি লাগাই নিছি। তোমাদের মতো আমিও ভুলে গেছি যে এটার কাজ এখনো শেষ হয় নাই। আর তারপর আমি এরকম 3টা কার্ডবোর্ড কাটা নিই, যেটা একটু বড় ছোট ছিল, আর তার উপর ব্ল্যাক কালার পেপারটা লাগাই নিই। এই 3টা কার্ডবোর্ডে কোনো সাইজ নেই, তোমরা এটা লাগানোর পরে বুঝতে পারবা যে কোনটা কোথায় লাগাবো। আর তারপর তোমরা তোমাদের মতো সাইজ মতো এটা কাটা নিবা। এগুলো সবগুলোর সাইজে নির্ভর করবে যে তুমি কতটুকু বড় বা এটা বানাইতে চাইতেছো। তারপর গোল কার্ডবোর্ড গুলোকে আমি টেপের মাঝখানে দিয়ে, আর তারপর মাঝখানে যে ফাঁকাটা ছিল ওই মাঝখানে আমি একটা লাঠিও লাগাই নিই। আর এখন হচ্ছে আমি আঠা দিয়ে সবগুলো কিভাবে লাগাবো। যেটা মিডিয়াম সাইজ ছিল সেটাকে আমি উপর দিয়ে লাগাইছি, আর যেটা ছোট ছিল সেটাকে আমি এই নিচ দিয়ে লাগাইছি। আর তার আগে আমি এখানে কস্টেপটাকে অ্যাড করে নিছি, কারণ দুই পাশ দিয়ে লাগানোর পরে তুমি এটাকে আর ঢুকাইতে পারবে না, তো এটাকে আগেই নিয়ে নিতে হবে। তো উপরের টুকটা একদম বানানো হয়ে গেছে। এখন শুধু এই কার্ডবোর্ডটাকে আমি নিচে লাগাই নিব, তাইলে রেডি হয়ে যাবে আমাদের টেপ কাটার মেশিন। এখানে আমি যে গ্লুটা ব্যবহার করছি সেটা তোমাদের ব্যবহার করতে হবে, এটা কোনো কথা না। তোমরা যে কোনো গ্লু দিয়ে ব্যবহার করতে পারবা, এটা ফেভিকল হোক বা অন্য কিছু হোক। এটা তো বানানো শেষ, এখন শুধু বাকি একটা আসল কাজ করার, আর সেটা হচ্ছে এই যে টেপটা যে কাটবো সেই ব্যবস্থা করার জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টাকার একটা ব্লেড। ফার্স্টে আমি ব্লেডটাকে ভাঙবো না, আগে কাজটা করে নিব, তারপর আমি ব্লেডটাকে ভাঙবো, না হলে কাজটা করতে অসুবিধা হবে। আর এই ব্লেডটাকে জিগজ্যাগ করে কেটে নিব। আর এটা কাটার সময় অনেক কেয়ারফুল থাকবা, কারণ এটা হাত কাটা যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর কাটা হয়ে গেলে আমি ব্লেডটাকে ভাঙা নিব। ব্লেডটা তো সুন্দর করে কাটা হয়ে গেছে, এখন শুধু এটার মধ্যে অ্যাড করার পালা। তো এটা কাটার জন্য আমি কার্ডবোর্ডের মাঝখান দিয়ে এভাবে একটু কাটা নিচ্ছি, যাতে এটাকে ভালো করে সেট করা যায়। আর এখানে আমি একটু আঠা ইউজ করছি যাতে এটা অনেক শক্ত হয়। আর এই আমার রেডি হয়ে গেছে টেপ কাটার মেশিন। এখন শুধু এটা ট্রাই করে দেখবো যে এটা আসলেই কাজ করে নাকি আসলটার মতো। এটা ঘোরানোর সময় দেখে এটা একটু বাঁকা হয়ে ঘুরতেছে, তো তার জন্য আমি চারপাশ দিয়ে একটুখানি আঠা দিয়ে নিচ্ছি যাতে এটা ভালো মতো শক্ত থাকে। তো এখন এটা ট্রাই করার পালা। তো আমি এখান থেকে টেপটা টান দিয়ে নিচ্ছি, একদম আসলের মতোই কাজ করতেছে। তোমরা দেখতেই পারতেছো একদম টেপটাও ভালো মতো কাটা গেছে, আর এটা একদম আসলের মতো কাজ করতেছে। তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবা। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা। শুধু শুধু কিনে টাকা নষ্ট করা থেকে যেহেতু এটা বাসায় বানানো যেতেছে, তো তোমরাও বানাই ফেলো। আর এটা বানানোর পর এত ভালো কাজ করতেছে যে আমি বারবার শুধু এখান থেকে টেপ ছিঁড়তেছিলাম আর তোমাদের দেখাইতেছিলাম। আর এখন আমি এটা একটা কাজের জায়গায় ব্যবহার করবো। এখান থেকে টেপ নিয়ে আমি এই খামটার উপর লাগাই নিছি, আর তার উপর লাগাই নিছি একটা সুন্দর স্টিকার। আমি এখানে আমার টেপ কাটার মেশিনটাকে একদম সিম্পল রাখছি। তোমরা চাইলে এটাকে ভালো করে ডেকোরেট করতে পারো, স্টিকার লাগাইতে পারো, আরো অনেক কিছুই করতে পারো। তো তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর এই টেপ কাটার মেশিন দোকান থেকে আর কিনবাই না, নিজেরাই বানাবা। আমার এই বানানোর টেপ কাটার মেশিনটা একদম পারফেক্ট ছিল। ডিআই নাম্বার 2 তে থাকবে পাঞ্চিং মেশিন। তো পাঞ্চিং মেশিনটা বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিই কার্ডবোর্ড। আর কার্ডবোর্ডটাকে আমি আমার সুবিধা মতো কাটা নিব। আগে আমি কাটা নিই, তারপর তোমরা দেখলেই বুঝতে পারবা যে তোমাদেরকে কিভাবে কাটতে হবে। জিনিসটাকে এমন ভাবে কেটে নেবা যাতে এখানে জোড়া লাগানোর কোনো ব্যাপার না থাকে, কারণ জোড়া লাগালে ওইটা হয়তো খুলে যেতে পারে, কিন্তু এইভাবে লাগালে কখনো খুলবে না। পাঞ্চ করা যায় এমন ভাবে আমি এই পাঞ্চিং মেশিনটা কাটা নেই, তার সাথে এরকম চারকোনাও একটা কেটে নিই। আর এখন এটা কভার করতে কতটুকু কাগজ লাগে সেটা আমি মাপ নিতেছি যাতে এক্সট্রা না থাকে। এখানে পিঙ্ক কালার কাগজ নিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের কাগজ নিতে পারবা। কোনো একটা জিনিসকে কভার করার জন্য সেই জিনিসটা সাইজের থেকে বেশি করে নিতে হয় যাতে এটা ভালো করে কভার করা যায়। কাগজ দুটোর মধ্যে একটা সমান করে কাটছি, একটা একটু বড় করে কাটছি। তারপর একটা পেরেক নিয়ে নিছি। আমার কাছে এই ছোটটাই ছিল, তো তোমরা চাইলে এটা বড়টা ইউজ করতে পারবা। তারপর এই পেরেকটাকে আমি এক পাশ থেকে এরকম ফোটা করে এখানে লাগাই নিব। তো এটাকে যাতে
যাতে একটু উঁচা হয় সেজন্য আমি এখানে আরেকটা কার্ডবোর্ডও কাটা নিছি, যেটাকেও একইভাবে এরকম ফোটা করে নিব। আর ফোটা করা হয়ে গেলে এখানে আমি গ্লু দিয়ে দুইটাকে একসাথে লাগাই নিব। তোমরা চাইলে এটা আগেও ফোটা করে নিতে পারবা বা পরেও এটা লাগানোর পরে ফোটা করতে পারবা। এমনি শুধু যদি ফোটা করে আমি পেরেকটাকে এখন রাইখা দিয়ে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেজন্য আমি এখানে একটু আঠাও লাগাইনি যাতে এটা শক্ত থাকে। এটাকে এমন ভাবে লাগাইছি যাতে এটা জীবনও না খুলে। তো এখানে আমাদের সব কাজ করা একদম কমপ্লিট, এখন শুধু এটা কভার করার পালা। এটা কভার করার জন্য তোমাদের যেভাবে কাজ করতে হয় তোমরা সেভাবে তোমাদের সুবিধা মতো করবে। আমি আমার সুবিধা মতো এটা কভার করে নিছি। আর এটা পাঞ্চ করলে যে জায়গাটায় পড়ে সেই জায়গাটা আমি ছিদ্র করে নিছি। পাঞ্চিং মেশিন তো একদম রেডি, এখন শুধু এটা একটু ডেকোরেট করার পালা। আর এখানে সুন্দর একটা স্টিকার লাগাই নিছি, আর তোমরা দেখতে পারতো এটা কিভাবে কাজ করবে। এখন আমি এটাকে ট্রাই করে দেখবো এটা আসলে কাজ করে কিনা। তো তোমরা দেখতেই পারতো এটার সার্কেলটা একদম গোল হয়। তোমরা এখানে সার্কেলটাকে যত বড় করতে চাবে তত বড় পেরেক নিলে এটা কাজ হয়ে যাবে একদম। তো এই ডিআইওয়াই মেশিন দুইটার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। ডিআই নাম্বার 3 তে বানাবো পেপার কাটার মেশিন। এই পেপার কাটার মেশিন বানানোর জন্য আমি স্কেল কিছুই ব্যবহার করবো না, শুধু কার্ডবোর্ড ব্যবহার করবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় চারকোনা একটা কার্ডবোর্ড, আর লম্বা দুইটা, আর লম্বা একটু ছোট ছোট দুইটা, আর ছোট চারকোনা দুইটা। আর এখানে কার্ডবোর্ডের সাইজ গুলো তো তোমরা দেখতেই পারতেছো, সেই মতো তোমাদের সুবিধা মতো নিয়ে নিবা। আর আমি এটার কোনো মাপ নিয়ে তোমরা তোমাদের সাইজ মতো নিয়ে নিবা। আর কার্ডবোর্ড গুলো তো কাটা হয়ে গেছে, এখন শুধু এটাকে কভার করার পালা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পিঙ্ক কালার কাগজ। কাগজ লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবা যাতে এদিকে কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে এটা ভালো হবে না দেখতে। তারপর আমি চারপাশ থেকে এরকম কাগজগুলো কাটে নিয়ে আসে, তারপর এখানে গ্লু দিয়ে এটা অ্যাটাচ করে নেই। এখানে তোমরা ফেভিকলও ব্যবহার করতে পারবা চাইলে। এখানে আমি A4 সাইজের কাগজগুলো নিছি, আর যেগুলো এখান থেকে একটু ছোটই ছিল তো এটা লাগাইতে একটু অসুবিধা হইতেছে। তোমরা চাইলে এখানে বড় কাগজও নিতে পারবা। তো অনেক কষ্টের পর ফাইনাল এটা আমি করে ফেলতে পারছি। আর এটার মতো করে এগুলোকে তোমরা কভার করে নিবা। তো আমার এগুলো আগে থেকে কভার করে ফেলছি। ছোট যেই দুইটা কার্ডবোর্ড ছিল সেই দুইটাকে আমি একসাথে আঠা দিয়ে লাগানোর পর এটাকে কভার করছি। এখন তোমরা ফাইনালি বুঝতে পারবা যে কোন কার্ডবোর্ড কোথায় লাগাইতে হবে। লম্বা দুইটা কার্ডবোর্ডকে আমি স্কেলের মতো বানাবো, আর ওই ছোট ছোট দুইটাকে দুইটা মাথায় মাথায় লাগাই নিবো যাতে দুইটা সবগুলো একসাথে থাকে। আর এই যে আমার ফাইনাল এটা বানানো হয়ে গেছে, এখন শুধু এটাকে আমি এখানে লাগাই দিব, তাইলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে পারলা যে স্কেল ছাড়া কিভাবে স্কেল বানাতে হয় সেটা টেকনিকটা আমি তোমাদেরকে শিখাই দিলাম। তারপর দুইটা কাগজ নিতে, আর সেই কাগজ দুইটাকে আমি এখানে লাগাই নিচ্ছি যাতে এটাকে আপ ডাউন করানো যায়। স্কেল বানানো তো হয়ে গেছে, এখন শুধু এটার মাপটা দেওয়ার বাকি। তো তোমরা এখানে যে কোনো স্কেলের মাপটাই নিতে পারবা, আর তোমাদের এটা যতটুকু লম্বা হবে ততটুকু মাপ নিলেই হয়ে যাবে। আমি এখানে দুই পাশে স্কেলের সাইজ লেখা নিছি। আর এটার কি কাজ সেটা তোমরা এখনই দেখতে পারবা। জন্য নিয়ে নিছি ব্লেডের এক পাশ, তো সেটার মাঝখান তো একটা ভাগ করে নিছি, আর সেটাকে আঠা দিয়ে এখানে লাগাই নিব। আর স্টিকার লাগানোর পরে এই আমাদের হয়ে গেছে কিউট একটা কাটার। আর এই কাটার দিয়ে আমরা পেপারটাকে কাটবো। আর এটাকে আমরা এক্সট্রা যে দুইটা কাগজ লাগাইছিলাম সেই কাগজগুলোর উপর লাগাই দিব। তারপর আমি গ্লু দিয়ে পুরো স্কেলটাকে আমি কার্ডবোর্ডের উপর লাগাই নিব। এক পাশে স্কেল লাগানোর পর তো আরেক পাশ ফাঁকাই থাকা যাবে। তো আমি এখানে দুইটা কিউট বিড়ালের স্টিকার লাগাই নিছি। তো এখানে আমাদের পেপার কাটার মেশিন একদম রেডি। এখন শুধু এটাকে ট্রাই করা পালা যেটা আসলে কাজ করেনি। আর তোমরা দেখতেই পারলা যে এটা একদম ফুললি কাজ করছে। আর আমি এটা দেখার পর তো পুরাই অবাক হয়েছে যে দোকানের মতো জিনিস বাসায় বানানো যায়। তোমরা কারা কারা এটা ট্রাই করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এই জিনিসগুলো নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগছে। তোমরা কোনটা বাসায় ট্রাই করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিও তোমরা আরো দেখতে পারো। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।